আজকের পত্রিকাগুলো আছে, অনেকগুলো দৈনিক পত্রিকা আছে। দৈনিক পত্রিকা আজকের খবরগুলোকে কিভাবে এনেছে, কিভাবে ট্রিটমেন্ট করেছে, সেই খবরগুলো আপনাদেরকে দিতে চাই। আমার কাছে ৩-৪টা পত্রিকা আছে। শুরু করতে চাই দৈনিক যুগান্তর দিয়ে। যে পত্রিকাগুলো দেখেছে আজকের সবগুলো পত্রিকাই, যদি বলি মূল খবরগুলোর সাথে যে খবরগুলো আছে, ট্রাম্পের বাজার অর্থনীতি এবং আমাদের যে বিডার ইনভেস্টমেন্ট সামিট চলছে সেটা নিয়ে খবরগুলো আছে। যুগান্তর যেটাকে লিড করেছে, আমরা জানি যুগান্তর লিড করে সবসময় একটা ভিন্ন খবরকে। খবরটা আসলেই একটু অন্যরকম। অনেকেই হয়তো পড়ে দেখবেন, সাগরের বুকে নতুন সন্দ্বীপ, জুলাই বিপ্লবে বদলে গেছে দ্বীপের মানচিত্র। এখানে বলা হচ্ছে যে দ্বীপের মানচিত্র আসলেই অনেক বদলে গেছে। যেই অংশটাকে নোয়াখালীর ভেতর দেওয়া হচ্ছিল সেটা এখন সন্দ্বীপের ভেতর ফেরত আসছে। এবং কত জায়গা থেকে কোন জায়গা আসলো, কোন কোন চর আসবে, সেখানে সায়েন্টিস্টরা কি বলছেন, এই জাতীয় একটা বেশ গবেষণাধর্মী এই প্রতিবেদনটা একটা মুজিব মাসুদ সন্দ্বীপ থেকে ফিরে করেছেন এবং হক ফারুক আহমেদ তিনি আসলে এই মূল লিডটা করেছেন। এর পাশাপাশি যদি বললো অন্যান্য কি খবর আছে, ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, সালেউদ্দিন আহমেদ। এর পাশাপাশি বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, আজকে প্রত্যেকগুলো পত্রিকায় প্রথম পাতায় সাধারণত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে কি হয়েছে সেই খবরগুলো আছে। এখানে 5টা যে কি বড় বাধা আছে এই খবরটাও আসলে প্রত্যেকটা পত্রিকায় আলাদা আলাদাভাবে এনেছে। এর পরের যে খবরটা, একটা অ্যাক্সিডেন্টের খবর আপনারা দেখতে পাচ্ছেন। একটা বাস যেটা হয়েছে ফরিদপুরে, বাস খাদে পড়ে বাবা ছেলে সহ নিহত 7, 9 স্থানে ঝরল আরও 10 প্রাণ। এই খবরটা পাশাপাশি পহেলা বৈশাখ উদযাপন, দেশীয় সংস্কৃতিতে বড় কর্মসূচি বিএনপির। মূল খবর যদি বলি, প্রথম পাতার মূল খবরগুলো এগুলোর পাশাপাশি আমরা শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে প্রথমে একটা বড় ছবি দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টার সঙ্গে যে বিনিয়োগকারীরা এসেছেন তাদের একটা সম্মিলিত ছবি দেখা যাচ্ছে। এটা চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের ফটো সেশন। এই ছবিটার পাশাপাশি বাংলাদেশকে পণ্যের শুল্ক আরোপ করা উচিত হয়নি, নিউ ইয়র্ক টাইমসকে ক্রুগম্যান। এই খবরটা আসলে কোনো কোনো পত্রিকা প্রথম পাতায় এনেছে, ক্রুগম্যানের ছবি সহ জিনিসটা এনেছে। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাই মূল লক্ষ্য। এর পাশাপাশি আলাদা করে চাইলে অনেকেই পড়ে দেখতে পারেন, কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি, এম এ মান্নান লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা থেকে প্রতিবেদনটা পাঠিয়েছেন। পর্যটকদের টানে নবাব ফয়জুন্নেসার বাড়ি। মূল খবরগুলো যদি বলি, শেষের পাতার মূল খবরগুলো এগুলোই। পাশাপাশি গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আজাদ ফিলিস্তিনের বিক্ষোভ। এর পাশাপাশি উনি আপনার কাছে আসতে চাই শুধু সম্পাদকীয়তে তারা তাদের অনিরাপদ সড়ক, পরিবহন খাতে শৃঙ্খলা আনা জরুরি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দেশ মোকাবেলায় নিতে হবে যথাযথ পদক্ষেপ। এটা যুগান্তর তার সম্পাদকীয়তে তাদের অবস্থান তুলে ধরছে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরগুলো আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই, ঠিক একইভাবে যুগান্তরের মতন করে আসলে ইত্তেফাকও কিন্তু বিনিয়োগকারীদেরকে আসলে প্রাধান্য দিয়েছে প্রথম এবং শেষ পাতা, এবং তার মাঝখানে আসলে তারা অন্য যে বিষয়টাকে আসলে তাদের প্রথম পাতায় তুলে এনেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই যে ক্রয়দেশ যেটা দেয়া হয়েছে সেটা। তো তার প্রথম যেটা বড় করে শিরোনাম সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে ক্রয়দেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা, রপ্তানিকারকদের বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এবং ঠিক তারই আরেকটা রিপোর্ট আছে, সুপ্রিম কোর্টে জয়, ট্রাম্পের সুযোগ পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। এই দুটোকে তার আসলে বড় করে শিরোনাম করেছে। এখন অন্যান্য শিরোনামের মধ্যে প্রধান উপদেষ্টা প্রাতরাশ সভা করবেন চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। বলা হয়েছে বাংলাদেশে আগে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ ছিল না। ঠিকই ডান দিকের কলামে সচিত্র প্রতিবেদন একটি আছে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে পিটার হাসের একটি ছবি এবং তার নিচে যে ক্যাপশনটা আছে সেটা হচ্ছে শিরোনাম, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লক্ষ, পরীক্ষা আগামীকাল থেকে শুরু, সেটাকেও তারা শিরোনাম করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 জন গ্রেফতার, সেটাও এসেছে শিরোনাম হিসেবে। বাংলা নববর্ষের নিরাপত্তার হুমকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় উত্থাপন হলেও চূড়ান্ত কিছুই হয়নি। এটা হচ্ছে ইউনূস এবং মোদির বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশু সহ নিহত ৭, আহত ৩০। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে শিরোনামগুলো আছে তার মধ্যে আসলে বাণিজ্যকে ঘিরে বেশ কয়েকটা শিরোনাম তারা করেছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে 4 খাতে সংস্কার বাস্তবায়নের আহ্বান বিশ্বব্যাংকের। চীনা পণ্যের 104% শুল্ক আরোপ ট্রাম্পের। এবং তার সাথে অন্যান্য খবরের মধ্যে বক্স করা মোটামুটি একটি খবর আছে, অর্থনীতি ও বাণিজ্যকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেছেন অধ্যাপক রেহমান সোবহান। এবং ভেরি ইন্টারেস্টিং, এবং এই বিনিয়োগ যেটা আমাদের সম্মেলন হচ্ছে সেটাকে ঘিরে আজ থেকে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার, এটাকেও তারা আসলে করেছেন শিরোনাম। এবং পরীক্ষামূলকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা সিইসির বরাদ্দে, সেটাও ছাপা হয়েছে। এবং তথ্য উপদেষ্টা বলেছেন এফডিসিকে লাভজনক করতে কাজ করছে সরকার। এবং তার সাথে সালাউদ্দিন আহমেদ বলেছেন গাজায় গণহত্যার সমর্থন দিচ্ছে ইন্দো মার্কিন জোট। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, ধন্যবাদ। আমরা একটু সমকালে যেতে চাই। সমকাল যেটাকে লিড করেছে, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপি বসবে, এই খবরটা আসলে অন্যান্য পত্রিকায় প্রথম পাতায় আছে, কিন্তু লিড করেছে সমকাল। এবং তার উপরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ফরিদপুরে, সেই ছবিটা দেয়া আছে। এবং বাজার অর্থনীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলছেন, ডক্টর রেহমান সোবহানের মন্তব্য, এটা কিন্তু প্রত্যেকটা পত্রিকায় প্রথম শেষ পাতায় তাদের অবস্থান এনেছে। সমকাল শুরুতে এনেছে ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলেছেন, এবং তার পাশেই দেশভিত্তিক হার কার্যকারাজ, বাড়তি শুল্ক থেকে রেহাই পাওয়ার উপায় কি, বিশ্লেষণ ধর্মী এই প্রতিবেদনটা করেছেন জাকির হোসেন। এর পাশাপাশি আরও একটা খবর আছে একই বিষয়ে, আরও শুল্কের হুমকি ট্রাম্পের, শেষ দেখতে চায় চীনও। মোটামুটি বলি যদি এই 3টা খবর দিয়ে এই ট্রাম্প ট্যারিফ যেই মানে মূল অংশটাই এটা তারা কাভার করেছে। বিনিয়োগ সম্মেলন, 4টি প্রধান বাধার কথা জানিয়েছেন বিদেশিরা। কোনো কোনো পত্রিকা আরও কিছু বাধা, 5টা বাধার কথাও বলেছে। 4 খাতে সংস্কারের পরামর্শ, কর্মসংস্থান হবে 35 লাখ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। এবং প্রস্তুত ছিল না প্রস্তুতি, এখন ভরসা ভিডিও। আমরা যে কেএফসি এবং বাটাতে যে আক্রমণ হয়েছিল সেটার সামনে করা হয়েছে, এবং এর ভেতরে যে খবরগুলো আছে সেটা তার বলে দিয়েছে কি কি খবর আছে ভেতরে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে এখানে 26 কোটি টাকার বালু 39 লাখ টাকায় বিক্রি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া, এই খবর থেকে আহমেদ কুতুব চট্টগ্রাম থেকে তিনি আসলে পাঠিয়েছেন। পর্যাপ্ত তহবিল না দিলে বাংলাদেশে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, স্বাস্থ্য খাতে 3 পকেট থেকে ব্যয় উদ্বেগজনক হারে বেশি, এই খবরটা আছে। এবং পাখির দ্বীপ, এটা মূলত দেশের বাইরে, এটা পড়ে দেখতে হবে। আইসল্যান্ডের একটা খবর, পাখির দ্বীপ, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। মূল খবর এগুলোর পাশাপাশি 5 বছরের অপমৃত্যুর মামলা 1,500। এর পাশাপাশি আমি রুনিয়ার কাছে যাওয়ার আগে একটু দেখতে চাই সম্পাদকীয়তে কি বলছে। সম্পাদকীয়তে বলার আগে ঢাকা দিল্লি সম্পর্ক হতে হবে সম্মান এবং সমতার, এম হুমায়ুন কবির, তার একটা কলাম আছে, চাইলে পড়ে দেখতে পারেন। আমরা জানি যে এই বিষয়ে তিনি খুবই ডোমেইন এক্সপার্ট বলা হয় তাকে। এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা সেবা অব্যাহত থাকুক। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে আমরা জানি যে শিশু, মাতৃ এবং বাচ্চা জন্ম হওয়ার পদ্ধতিতে এই স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেই কারণে বাংলাদেশ এখন সারা পৃথিবীতে একটা লিডিং রোলে আছে। কিছু কিছু জায়গাতে আর্থিক সংকটে তারা আছে, সেটা নিয়ে তারা সম্পাদকীয় করেছে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ এমদাদ। আসলে যে স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছেন সেটারও একটা আসলে শিরোনাম আছে কালবেলাতে, সেটা আপনাকে সবার শেষে শোনাচ্ছি। প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে অনিয়মী বাপেক্সের নিয়ম। এটাকে তারা করেছেন টেন্ডার হয় না প্রক্রিয়া থেকে তারা এটাকে রিপোর্ট করেছেন। এবং তার পাশাপাশি অন্যান্য যে শিরোনাম আছে তার মধ্যে নির্বাচনী রোডম্যাপ জানতে যমুনায় যাবে বিএনপি, সেটাকে তারা করেছে শিরোনাম। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম গ্রেপ্তার, এটাও এসেছে শিরোনাম হিসেবে। এবং যদি একটা পত্রিকার শিরোনাম পড়ে শোনাই সেটা হচ্ছে শেখ পরিবারের বন্দনায় 11,000 বই কেনা হয় 1 বছরেই, জাতীয় গ্রন্থ কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে বহুজাতিক কোম্পানিতে হামলার ভুল বার্তা, চলছে বিনিয়োগ সম্মেলন, সেটাকেও তারা করেছেন শিরোনাম। কেএফসি বাটায় ভাঙচুর, লুটপাটে গ্রেপ্তার হচ্ছে 60 জন, এটাকেও তারা শিরোনাম করেছে। এবং তার সাথে মোদি ইউনূস বৈঠকে হাসিনা ইস্যুতে যে কথা হয়েছিল সেটা নিয়েও তাদের একটি রিপোর্ট আছে। সেখানে তারা সাব হেডলাইন করেছে, অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা। ডক্টর খলিলুর রহমানের বরাত দিয়ে ছাপা হয়েছে, 1 বছরের মধ্যে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসন আসলে সম্ভব। এবং তার পাশাপাশি 10,487 জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং তুরিন আফরোজকে ঘিরে বিতর্কের শেষ নেই, সেটাও শিরোনাম হয়ে এসেছে প্রথম পাতাতেই। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে খেলাপি গণনা জুন পর্যন্ত শিথিল চায় কেন্দ্রীয় ব্যাংক। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের বিরুদ্ধে দুদকে মামলা। ত্রাণ নিয়ে মিয়ানমারের পথে নৌবাহিনীর জাহাজ। এবং 100 বছরের সব যুদ্ধে এত সংবাদকর্মীর প্রাণ যায়নি, গাজার সাংবাদিকতাকেও তারা রিপোর্ট নিয়ে এসেছেন। ট্রাম্পের শুল্ক এখান থেকে বাদ যায়নি, ট্রাম্প আরও শুল্ক আরোপের হুমকির পর চীনের প্রত্যাখ্যান। এবং যেই শিরোনামটা দেশে শেষ করতে চাই, যেটা এমদাদকে বলছিলাম, সরকারি হাসপাতালের ফার্মেসিতে মিলবে কম দামে ওষুধ। এইটা আমার মনে হয় বেশ বড় একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা বলেছে চিকিৎসার ব্যয় গড়ে প্রায় 64% খরচ হয় ওষুধে। ব্যয় কমাতে সরকারি হাসপাতালে প্রচলিত যেটা ডিসপেন্সারি আছে তার পরিবর্তে ফার্মেসি আসলে চালু করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সেখানে 3 ভাগের 1 ভাগ দামে কম দামে মিলবে ওষুধ, মানে 1/3 কমে যাচ্ছে। তার মানে ইটস এ হিউজ আমাদের যারা ভোক্তা আছে এবং তাদের জন্য এই বিষয়টা। এবং তার সাথে একদম শেষ শিরোনাম, সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ সম্মেলনকে ঘিরে সরকারের প্রতিশ্রুতি রক্ষায় আহ্বান বিনিয়োগকারীদের। এই ছিল আমার কাছে কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রনি, আমরা অনেক কিছু জানলাম। এবং বিনিয়োগ সম্মেলনের এই ব্যাপারটা কিন্তু আসলেই তারা নির্দিষ্ট করে বলছে যে এবং আগের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জেস ছিল, কয়েকটা রিপোর্ট কিন্তু আসলে কয়েকটা রিপোর্ট করেছে। এটা যে কোনো আসলে এখন যদি বলি যে এখন আমাদের মিডিয়ার জন্য এটা একটা বড় জায়গা যেখান থেকে প্রচুর বিনিয়োগকারী যারা আসতে চান তাদের কথা আমরা জানতে পারি। আমার মনে হয় এই বিষয়ে শুধু এক্সপার্ট যারা ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে পত্রিকাটা সাজায়, দৈনিক বণিক বার্তার খবরগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। বণিক বার্তা লিড করেছে। বণিক বার্তা আমরা জানি ওরা লিড নিউজ যেটাকে করে সেটা একটু ভিন্নভাবে করে, একটা আলাদা খবরকে বলছে জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনো সংশোধন করা হয়নি। মেহেদি হাসান রাহাত তিনি আসলে প্রতিবেদনটা করেছেন। আমরা যে জিডিপির কথা বলি এটা অতিরঞ্জিত তথ্য এখনো সংশোধন হয়নি। এর পাশাপাশি মানবিক সহায়তা বন্ধ এবং সংঘাতে রাখাইনে বাড়ছে বাস্তুচ্যুতের সংখ্যা, এইটাই মূল খবর। এবং বাংলাদেশের পোশাক আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের খবরটা প্রথম পাতায় আছে। শেষের পাতাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইনভেস্টররা যে ছবি তুলেছেন চাইনিজ ইনভেস্টররা, সেই খবরের পাশাপাশি বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশকে $1 বিলিয়ন তহবিল দেবে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেই খবরটাও আছে। আসলে মূল খবরগুলো বণিক বার্তার এগুলোর পাশাপাশি ডক্টর আহসান হাবিব তার একটা লেখা আছে, বিআইবিএম এর অধ্যাপক, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন আমাদের এই বাণিজ্য যুদ্ধ যেটা চলছে সেগুলো নিয়ে। আমার কাছে আছে প্রথম আলো এমদাদ, এবং আসলে বাণিজ্য যুদ্ধ নিয়ে আসলে কথা বলা দরকার। সেটাতে আসলে এই যে সেমিনারে আসলে রেহমান সোবহান যে বক্তব্যটা দিয়েছেন সেটাকেও আসলে কিন্তু তারা বলেছেন বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে দিলেন ট্রাম্প। এবং তার পাশে ট্রাম্পকে নিয়ে আসলে প্রথম আলো বেশ তাদের প্রথম পাতাটাকে সাজিয়েছে। ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ জোট কি করছে সেটার একটি সমীক্ষা তারা দিয়ে দিয়েছেন, তালিকা তুলে দিয়েছেন। বিশ্বের কোন দেশ কি ব্যবস্থা নিচ্ছে সেটা তারা এখানে বলেছেন। এবং তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, চীন প্রতিশোধ নিয়েছে, কানাডা প্রতিশোধ নিয়েছে, জাপান সমঝোতার চেষ্টা করছে এবং ইসরায়েল ছাড়ের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিনিয়োগ কম বড় বাধা 5টি, সেই 5টা বিনিয়োগ বাধা কি কি? বিদ্যুৎ সমস্যা, অর্থায়নে সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিকতার খাতে আধিক্য এবং তার সাথে হচ্ছে উচ্চ কর হার। শেষ করছি যে শিরোনামটি দিয়ে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়ছে, সপাপ বড় বিনিয়োগ। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম।